নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কিভাবে অতি সহজে আমাদের ছাদ বাগানে খুব অল্প সময়ে শীতকালীন শসার চাষ করতে পারি। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো বীজ সংগ্রহ করা। যে কোনো বীজের দোকান থেকে শীতকালীন শসা আর বীজ সংগ্রহ করবেন। শীতকালে গ্রীষ্মকালীন শসার বীজ ভুল করে নিয়ে এসে বসালে কিন্তু কোনো চারা বের হবে না। ভালো শসা পেতে হলে ভালো মাটির প্রয়োজন। শসা চাষের জন্য উর্বর দোআঁশ মাটি প্রয়োজন। আমি বাগানের পুরনো মাটি 40% রোদে শুকিয়ে ভালো করে তৈরি করে নিয়েছিলাম। তার সাথে 50% ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট মিশিয়ে, সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট কিছুটা, আর ফুরাডন পাউডার পোকা মারার জন্য যাতে পোকার উপদ্রব না হয় সেটা দিয়েছিলাম। আর তার সাথে যাতে বীজটা মাটিতেই পোতার সময় যাতে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইডে পোকায় নষ্ট না করে দেয় সেই জন্য নিমখোল মিশিয়েছিলাম। তারপরে মাটি প্রস্তুত করেছিলাম। শসা চাষের জন্য প্রয়োজন বেলে দোআঁশ মাটি, সঙ্গে গোবর সার, ফাঙ্গিসাইড যেভাবে বললাম, সিঙ্গেল সুপার ফসফেট, ফুরাডন, এগুলো কিন্তু দিতে হবে। তা না হলে সব গাছ উঠবে না এবং গাছের বৃদ্ধিটা একটু কমে যাবে। গাছের বয়স যখন 20-25 দিন, তখন নাইট্রোজেনযুক্ত সার দিয়ে দিতে হবে। গাছে সর্ষে খোল ভেজানো জল দিয়ে দিলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছগুলো হয়ে উঠবে সতেজ এবং সবুজ। আমার মাচা করা আছে, গাছগুলো বেড়ে উঠলে মাচায় চলে আসবে। আর যাদের মাচা করা না থাকবে তারা এই সময় গাছটা বাওয়ানির জন্য গাছটাকে কঞ্চি দিয়ে দিতে হবে বা অবলম্বন দিয়ে দিতে হবে। এইরকম স্টেজে গাছগুলোতে ফুল চলে আসবে। প্রায় 30 দিনের মাথায় দেখুন ফুল ফল চলে আসছে এবং গাছটাতে যাতে পোকামাকড় না হয় সেই জন্য ছোট অবস্থাতেই গাছে 15 দিন বাদে বাদে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড অল্টারনেটিভলি দিয়ে আসতে হবে 15 দিন বাদে বাদে। গাছগুলোর বৃদ্ধি, এখানে লাউ গাছও আছে কিছু দু একটা। আমি টোটাল মোট 8টা গাছ শসা গাছ লাগিয়েছিলাম, তার সঙ্গে কিছু লাউ গাছও লাগিয়েছিলাম। দেখুন 35 দিনের মাথায় আমার গাছে ফুল চলে এসছে এবং ফলও ধরা শুরু হয়েছে। এই সময় জালুগুলো বড় করার জন্য প্রয়োজন কলার খোসা ভেজানো জল, যেটা ম্যাজিকের মতন কাজ করে। কলার খোসা ভেজানো জল, তাতে পটাশ প্রচুর পরিমাণে থাকে। পটাশ, সবজির খোসা ভেজানো জলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সমস্ত কিছুই থাকে, সেগুলোও খুব ভালো কাজ করে। ফল ধারণ করার ক্ষমতা বাড়ানোর জন্য গাছের গোড়ায় এই সময় অবশ্যই জৈব সার কিছুটা দিয়ে দিতে হবে। গাছটি যদি ঝোপালো হয়ে যায় তখন গাছের নিচের পাতাগুলো, অপ্রয়োজনীয় পাতাগুলো কেটে দিতে হবে, গাছটাকে হালকা করে দিতে হবে। নিচের পাতা গাছের পুষ্টিগুলো শোষণ করে নেয়, তাই এগুলো কেটে দিলে গাছটা ভালো করে বৃদ্ধি পায়। গাছে দীর্ঘদিন ফল পেতে গেলে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো যে গাছের পটাশের দরকার হয়। গাছে ফল ধারণ করার ক্ষমতা বাড়ানোর জন্য পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই এই সময় যে 1/2 চামচ পটাশ দিয়ে দিতে পারলে গাছে অনেক দিন ফল পাওয়া যাবে, গাছের শক্তিটা বেড়ে যাবে। খুব বেশি পরিমাণে পটাশ দিলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যাবে। গাছ প্রতি 1/2 চামচ দিয়ে দিতে হবে, আর তাহলে একটি ফলও ঝরবে না। যেহেতু শীতের সময়, সেজন্য কুয়াশার জন্য ফাঙ্গিসাইডের আক্রমণ ঘটতে পারে। সেজন্য ফাঙ্গাস থেকে রেহাই পেতে গেলে আপনাদের ফাঙ্গিসাইড 10 দিন অন্তর অন্তর সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। এরকমভাবে শসা চাষ করলে আপনারা ভালো শসা পেতে পারেন।